ইংল্যান্ডও হিরবার বাড়তেও আছে করোনা বেমার। রোজ গড়ে 2 লাখ মানুষের শরীরও ধরা পড়ের ই ভাইরাস। হৌদেশর অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সে খর এখন ইংল্যান্ডের প্রতি 15 জনের 1 জনের করোনা বেমারি। করোনা বেমারে বাড়ের বাঙালির কমিউনিটিতে করোনা বেশি করে চিত্রি যাওয়ায় খুব চিন্তা বাড়ছে সিলেট। ইংল্যান্ডও থাকা আত্মীয় আর পরিবারের লইয়া চিন্তায় দিন কাটাইয়া সিলেটের শেষ কুটুমে। ইংল্যান্ডও তখন প্রায় 5 লাখ সিলেটি। সিলেট বিভাগের প্রায় প্রতি গাঁওর কেউ না কেউ তখন লন্ডন, কোনো গাঁওর বেশিরভাগ মানুষও লন্ডনী। সিলেটের সামাজিক আর অর্থনৈতিক কামল লন্ডনীয়কলর বালা অবদান। লন্ডনের তাকি ফাটাইল রেমিটেন্সেও জিতা আছে সিলেটের লোকাল অর্থনীতি, যে কারণে ইংল্যান্ডের অবস্থা বালা থাকলে বালা তখন সিলেটের শেষ কুটুম। গেছে কয়েক সপ্তাহ ধরে ইংল্যান্ডও করোনা পরিস্থিতি খুব খারাপভাবে স্থিতি যাওয়ায় চিন্তাত আছেন সিলেটের মানুষ। আলগা করে কইলে লন্ডন সিটির অবস্থা বেশি খারাপ হওয়া ই চিন্তা আরও বেশি। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস থাকি পাওয়া খবর মতে ইংল্যান্ডও প্রতি 15 জনে 1 জনের করোনা ধরা পড়লেও লন্ডন ধরা পড়ের 10 জনে 1 জনের। ইলান খবরে হিদেশও থাকা শেষ কুটুম লইয়া খুব চিন্তায় দিন কাটাইরা সিলেটের মানুষে। এর মাঝে হিদেশও থাকা বৌতর পরিবারের করোনা চিত্রি গেছে ওলান খবর আর কেউ শরীরে 2 নম্বর 12 লাখান ধরা পড়ছে করোনা। পরিবারের 1 জনের রইলে পুরা পরিবারেরও ওর। ইলান ওয়াই চিন্তা বেশিও করা সিলেটিনতে করোনার ফয়লা আর 2 নম্বর হতে বহুত লন্ডনী মারা গেছেন। শেষ কুটুমরে আড়াইশন সিলেটের বহুত মানুষে, যে কারণে করোনার নয়া জাত অমিক্রণে ফেরেশানি বাড়াইছে সিলেটের মানুষের। বহুতে ফোন করি তারা শেষ কুটুম আর পরিচিত মানুষেরও আপাতত খামর না যাইবার পরামর্শ দিরা। বাচ্চাইন তোর স্কুল না ফাটাইবার লাগে কইরা তারা, কিন্তু লন্ডন ইনতে কইরা সরকারের লকডাউন না দেওয়ায় তারারে এখনো যান আত লইয়া খামো যাওয়া লাগে। বাচ্চাইন তোর স্কুল ফাঁকি দেওয়ার সুযোগ নাই। 1 লাখান উপরালার আত্মসপ্তাহ সারিয়া তারারে চলাফেরা করা লাগে। নিরাপদে থাকার লাগি তারা দেশও থাকা শেষ কুটুমর কাছে বেশি বেশি করে দোয়া চাইরা। করোনার বেমারিন বালা হইবার লাগে আর করোনা তাকে বাঁচবার লাগে সিলেটের প্রায় সব মসজিদ শুক্রবার জুম্মার নামাজের বাদে মুনাজাতর আয়োজন করা হয়েছিল। ইবাইদি যারা পরিবারের তৈয়া দেশে ফাঁকানি তাইসা করোনা স্মৃতি যাওয়ায় তারাও ফিরত যাইরা।